আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। বিশ্ববাসীরে, আমার ইসরাফিল একদিন সুর ফুঁকে দেবে, গোটা ভূমণ্ডলটা ভেঙে একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে। থাকবে না গাছপালা, জমি জায়গা, ঘরবাড়ি, থাকবে না পুকুর বাগান, ফ্ল্যাট বাসা, বড় বড় টাওয়ার, কিছুই থাকবে না, নদী নালা জঙ্গল, শুধু একটা ময়দানে পরিণত হয়ে যাবে। সুম্মা নুফিকা ফীহি উখরা, আবার যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে তখন তোরা মাটি থেকে কিয়ামুন ইয়ানজুরুন, তোরা তখন তাকিয়ে দেখবি কিছুই নাই, নাই তো নাই, প্রেমের বন্ধনও নাই, মা ছেলেকে চেনে না, বাপ বেটার পরিচয় নাই, ভাই ভাই পরিচয় নাই, একদম যেন নিমিষের মধ্যে সব হারিয়ে গেছে, এর কোনো পরিচয় থাকবে না। শেষ শেষ, কিছু নেই। 10টা মিনিট আপনারা ধৈর্য ধরেন, 10 মিনিট চেয়ে নিয়েছি। আমি কি বলতে চাইছি 10 মিনিটের পর আমি বলবো উঠে যান, আপনারা উঠবেন না, কারণ আল্লাহর কালাম পাকের কথা, আমার কথা নয়। সব ধ্বংস হয়ে যাবে। একটা উদাহরণ দিলে সহজে বুঝে নেবেন। আপনার একটা বিরাট বড় ধানের ঘর আছে, একদম গোডাউন, মাঘ মাসে তালা মেরেছেন, কয়েকশো কুইন্টাল ধান ভরে। মাঘ গেল, ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, 7 মাস 8 মাস পর দরজা খুলছেন। ধানের দাম বেড়েছে, বিক্রি করবেন, গোডাউন খালি করবেন। 8 মাস পর যখন দরজা খুলছেন তো দেখছেন গোটা গোডাউনটা দখল হয়ে গেছে। কাদের দখলে চলে গেছে? মাকড়সার দখলে। সব নিজে নিজের একটা এরিয়া কেড়ে নিয়েছে। এটা আমার অমুক, এটা আমার দেশ, এখানে আমি খাবো, এখানে আমি বাণিজ্য করব, আমার এই কোনটা, ও বলছে আমার এই কোনটা, আমার এই অংশটা। মাকড়সার জালে ভর্তি। আপনি ছোট করে দেখছেন, ঘর তো আমার, দখল তোদের। ছেলেকে ডাকলেন, ইসরাফিল, জি আব্বু, ঝাঁটা টেলে তো বাপ একবার ঢুকতো। ইসরাফিল ঝাঁটা নিয়ে ঢুকে গেল। শুধুমাত্র 1 পাক মেরেছে, জাপান, জার্মান, থাইল্যান্ড ঝাঁটাতে চলে এলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমার পৃথিবীকে তোরা এমন করে ভাগ করেছিস, নিজের নিজের বিজনেস চালাচ্ছিস। আমি আমেরিকা, আমি বড় মাস্তান, আমি ইংল্যান্ড, আমি বড় মাস্তান, আমি ভারত, আমার বড় ক্ষমতা, আমি বাংলাদেশ বেশি বুঝি। এই করে করে ভাগ করে নিলি। আমার একটা গোলাম আছে যার নাম ইসরাফিল, তাকে খালি ইশারা করে দিব, জাপান, জার্মান, থাইল্যান্ডকে ভেঙে একটা ময়দান তৈরি করবে। আমার নাম আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছেন, নবী হে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী, তোমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে, তুমি এ ব্যাপারে কি জানো? ফীমা আনতা মিন যিকরাহা, এ ব্যাপারে তো তোমার কিছুই জানা নাই। ইন্নামা আনতা মুনদিরুম মান ইয়াশাহা, শুধু তোমাকে বানানো হয়েছে মানুষকে ভয় দেখাবে। সেই কিয়ামতটা কেমন শুনে নাও। সেই কিয়ামতের দিনটা কেমন? এই পৃথিবীর মানুষকে যেদিন জমা করব, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এটা হবে, চিন্তা নেই আপনাদের, 2-1 বার হবে। সেই কিয়ামতের দিন, যেদিন ভয়াবহ কঠিন দিন হবে, সেদিন যখন মানুষকে জমা করা হবে, তারা বলবে, ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা।
পৃথিবীতে বেশি দিন ছিলাম না, এক সকাল কি এক সন্ধ্যা ছিলাম, এর নাম কিয়ামত। তিনটে পার্টের কথা বলবো, একটা বলা হয়ে গেল ধ্বংস হবে, 2 নম্বরটা বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা ফাইদা হুম বিসাহিরা ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইন্নাহুম বিসাহিরা। আল্লাহ আরো বলছেন ওমা হুম আনহা বিগাইবিন। আমি এতক্ষণ কি বললাম? কিয়ামত হবে। এবার আল্লাহ বলছে ওই কিয়ামতের দিনে সমস্ত মানুষকে আমি জমা করব। কেমন করে জমা করব শুনে নাও। আপনাদের দক্ষিণ পলাশবাড়ির লোকগুলোকে কেমন করে জমা করেছে? এরা পোস্টার করেছে, মাইকিং করেছে, বর্ধমানে আসবে বলেছে, বক্তা এনেছেন, মাইক করেছেন, লাইট এনেছেন, সমস্ত আয়োজন করে গোটা এলাকায় প্রচার করে দিয়েছে বর্ধমানে আসবে। তারপরেও 100 মানুষ আনতে পারেনি, 100-তে 100 মানুষ আনতে পারেনি। এখানে যতগুলি লোক এসে বসেছে, এর থেকে অত্র এলাকায় আর 10 গুণ লোক বিছানায় শুয়ে আছে, সবকে আনা সম্ভব হয়নি। আমার আল্লাহ বলছেন আমার মাইকিং থাকবে না, আমার পোস্টার থাকবে না, আমার প্রচার থাকবে না, আমার থাকবে শুধু একটা হুঙ্কার, শুধুমাত্র একটা বিকট আওয়াজ। সেই আওয়াজটা কেমন হবে, কোন রকম সুর হবে, তোরা কেউ বলতে পারবি না। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা। আমি আকাশ আওয়াজটা যখন করব, বিকট শব্দটা যখন দিব, ফাইদা হুম বিসাহিরা, যতগুলো মাটি চাপা পড়ে থাকবি 100-তে 100 লোক কিয়ামতের মাঠে হাজির হয়ে যাবি, একটা বাদ যাবে না। ওমা হুম আনহা বিগাইবিন। আমি উপস্থাপনায় আছি, আর 5 মিনিট থাকবো, তারপর আমার উপস্থাপনা শেষ হয়ে আমি নিজের গতিতে চলে আসবো বক্তব্যে। 2টো জিনিস আপনাদেরকে তখন থেকে আমি দিলাম, গুনিয়ে গুনিয়ে বলছি। একটা দিলাম পৃথিবী ধ্বংস হবেই, আর একটা দিলাম আপনাকে আমাকে সেদিন জমা করা হবেই। এ ব্যাপারে চ্যালেঞ্জ গ্রহণ করতে কেউ যদি আল্লাহর সঙ্গে চান তা আল্লাহ রাজি আছে। আমি বিশ্ব নবীকে বলছি এ ব্যাপারে তুমি কে? আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তোমাকে জিজ্ঞেস করছে ওরা কিয়ামতের ব্যাপারে। ফিমা আনতা মিন যিকরাহা, এ ব্যাপারে তুমি বলার কে আছো? তোমাকে আমি ক্ষমতা দিইনি। ইলা রব্বিকা মুনতাহাহা, এটা তোমার রবের কাছে কমপ্লিটলি ডেট, তারিখ ঠিকই আছে কবে তুলবো, এটা আমি জানি নবী, তুমি জানো না। ইন্নামা আনতা মুনজিরুম মাইয়াশাহা, তোমাকে পাঠিয়েছি খালি ভয় দেখানোর জন্যে। ভয় দেখিয়ে দাও, ভয় খাবে তা ভালো, না খাবে তা আরো ভালো। কথা বুঝে আসলো? আর একটা বলে আমি মেন আয়াতে চলে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যখন আপনি ঢালাই দিব নিয়ত করবেন, আগে বালি আনবেন, রডের খাঁচা বাঁধবেন, তারপরে সিমেন্ট আনবেন, তারপরে পাথর। আমাদের দেশে পাথর, আপনাদের দেশে ইঁটকে ভাঙে, আমাদের দেশে পাথর অ্যাভেলেবেল। পাথর দিয়ে মশলা মাখিয়ে ঢেলে দেয়, তখন একটা রূপ পাওয়া যায়। আমি 2টি জিনিস এনেছি, আর একটা এনে দিয়ে একটা রূপ এনে হাজির করব। তারপর আমার বাঁ দ্রুত গতিতে রেলের মতো আগাতে থাকবে, একজনও উঠবেন না, ধৈর্য ধরে শুনবেন, ইনশাআল্লাহ আজকে কিছু নিয়ে বাড়ি যাবেন। আমি নূর মোহাম্মদ বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন
আমি যে ইসরাফিলকে বলে সারা পৃথিবীটা ধ্বংস করে দেব, তখন কোনো দেশ থাকবে না, রাজ্য থাকবে না, থাকবে না জেলা, থাকবে না বিভাগ, থাকবে না ইউনিয়ন, থাকবে না ডাকঘর, থাকবে না গ্রাম পঞ্চায়েত, থাকবে না জেলা থানা ইউনিয়ন উপজেলা বলে কিছুই থাকবে না। পৃথিবীটা একটা ময়দানে পরিণত হয়ে যাবে, তখন কোনো ঠিকানা লেখা যাবে না। এখন যতগুলি লোক বসে আছেন, প্রত্যেকটা লোককে যদি কাগজ দেওয়া হয়, ভাই তোমার ঠিকানা লেখো, যত লোক তত ঠিকানা। এখানে যতগুলি লোক বসে আছেন সকলের মোবাইলের নাম্বার আলাদা আলাদা। এই মোবাইলের নাম্বার যদি এক জায়গায় জমা করা যায়, সারা পৃথিবীর একটা বড় পুস্তক হয়ে যাবে। কিন্তু জেনেলেন বন্ধুরে, সব মানুষ তো পৃথিবীতে নাই, 850 কোটি আছে। কখন আদম এসেছিল, কত মানুষ চলে গেছে, কোটি 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 মানুষ চলে গেছে কবরে। আবার আমরা রয়েছি 800 কোটি, 850 কোটি। এরপরে আমাদের পরে কত আসবে, আমার আল্লাহ সবগুলিকে কিয়ামতের মাঠে একদিন জমা করবে। একবার আমরা সবাই একসঙ্গে জমা হয়েছিলাম। আদম আলাইসাল্লাম যেদিন ছিল, নূহ আলাইসাল্লাম ছিল, হুদ ছিল, আখিরি নবী ছিলেন। ওই দিনে আপনিও আমিও ছিলাম। একটা দিন আমরা জমা হয়েছিলাম, ওই দিনটার নাম হচ্ছে আলামে আরওয়া। আত্মা জগতে এক জায়গায় ছিলাম। আদম আলাইসাল্লামও ছিলেন, সমস্ত নবী আম্বিয়া থেকে নিয়ে কেউ বা ছিল না। একটা দিন আমরা এক জায়গায় ছিলাম। এবার পৃথিবীতে পালাক্রমে আসি আর কবরে পালাক্রমে যেছি। এইটা হলো জোয়ার ভাটার জায়গা। নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা কখন তুমি হও উদাসী, শাহান সারো বেশে, আবার দেখি হ কয়ে দে লইয়া কাফন ভেসে। ভাঙা গড়ার পৃথিবীতে জুয়ার ভাটার খেলা রে ভাই, আসা যাওয়ার খেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। দেহ ভেঙে হয় যে মাটি, দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ। যে কুমারে গড়ল দেহ, তারে খোঁজ লিলি না কেহ। রাতে রাজা সাজে নাটমহলে, দিকে ভেক্কা মেঘে পথে চলে। শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা। অতএব পরম আসছে, একজন একসঙ্গে আমরা পৃথিবীতে নাই। আমাদের আগে অনেক চলে গেছেন, আমরা এখন অনেকে রয়েছি, আমাদের পরে অনেকে আসবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা গেছে, আছে, আসবে, সবগুলিকে আমি একদিন এক জায়গায় জমা করব। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা। আমার হুঙ্কারটা এত ভয়ানক হবে, সবগুলো একদিন জমা হয়ে যাবে। আর জমা হওয়ার পর তখন এত ঠিকানা থাকবে না, মোবাইল নাম্বার থাকবে না, বাংলাদেশ পাকিস্তান থাকবে না, থাকবে না ভারত নেপাল ভুটান, থাকবে না চীন জাপান জার্মান। সব যেন একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে। আর গোটা ময়দানে খুঁজলে মাত্র 2টি ঠিকানা পাওয়া যাবে, মাত্র 2টি ঠিকানা পাওয়া যাবে। জেলা পোস্ট অফিসের দরকার হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই 2টি ঠিকানার নাম সূরা নাজিয়াতে বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ঠিকানা 2টির নাম হলো জান্নাত আর জাহান্নাম।